আর পাচ্ছি না আমি। দিন দিন হাঁপিয়ে উঠেছি। জানি না এর শেষ কোথায়। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কী করব? কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ বন্ধুরা, হাঁপিয়ে উঠেছে। টিনু হাঁপিয়ে উঠেছে। তোমাদের বলেছিলাম না পয়লা বৈশাখের ভিডিও আসবে না, যদিও আসে তালি জলি পাট এপাট ওপাট সেপাট করে আমাদের একটা প্রেজেন্ট দেবে, পয়লা বৈশাখের একটা মুহূর্ত ভিডিও দেবে। তাও এসছে, ভিডিও এসছে কবে? 5 দিন বাদে। টাইটেলে কি? আর পাচ্ছি না, আমি হাঁপিয়ে উঠেছি। হাঁপাতে তো হবেই, সবে তো কলির সন্ধে। শুরু করেছিস তুই, শেষ করবে তো সন্দীপ। শুরু করেছিস না, এখনই পারছি না বললে হবে? তো বন্ধুরা, অনেক কিছু ঘটে গেছে টিনুর জীবনে, অনেক কিছু ঘটে গেছে টিনুর চ্যানেলে। কি ঘটে গেছে তোমাদের নিশ্চয়ই নজরে এসছে, আমার নজরেও তো এসছে, সেগুলো বলবো। আর 5 দিন বাদে পয়লা বৈশাখের ভিডিও বলেছিলাম তো তোমাদের। পয়লা বৈশাখের ভিডিও যদিও দেয় তালি জুলি, পয়লা বৈশাখের ভিডিও স্টার্টিংয়ে তোমাদের মনে হয়েছে যে ও আর পারছে না, ও হাঁপিয়ে উঠেছে, ওর মন খারাপ, আর সহ্য করতে পারছি না, জানে না ওই শেষ কোথায়? মনে হচ্ছে সেই ভিডিওটার মধ্যে, মানে আজকে যে ভিডিওটা দিয়েছে, স্টার্টিংয়ের যে ভিডিওটা দিয়েছে, আর যে শুরু করেছে ভিডিওটা সেখানে দেখে মনে হয়েছে যে ঘুম থেকে উঠেই ভিডিও করেছে? মনে হয়েছে? মনে হয়নি। সেজে গুজে পরিপাটি হয়ে জামা কাপড়টা, মানে চুড়িদারটা ছেড়ে, বলা যায় না ম্যাক্সি পরেও চলে আসতে পারে, এসে সিঁদুর টিঁদুর পরা সুন্দর মেকআপ নিয়ে সকালের ভিডিওটা স্টার্ট। পয়লা বৈশাখ বলেছিলাম তো তোমাদের, পয়লা বৈশাখের ভিডিও আমাদের তাড়নায়, ভিউয়ার্সদের তাড়নায় পয়লা বৈশাখের ভিডিও আসবে। কারণ আমরা সবাই তো জেনে গেছি পয়লা বৈশাখে কোনো একটা শপিং মলে দেখা গেছে। কিন্তু আজকের ভিডিওটা আমরা কি দেখলাম? ও আর পারছে না, আর নিতে পারছে না। পয়লা বৈশাখে কোথাও বেরোয়নি, কিচ্ছু কেনাকাটি করেনি। সেরকম একটা জোড়া তালি আগের দিন, পরের দিন, শেষের দিন দিয়ে একটা ভিডিও। চলো এই সবটা নিয়ে বলবো। আর কি হতে চলেছে, কি হয়েছে ওর, কি হয়েছে, আর কেন সহ্য করতে পারছে না? কত সহ্য করবে, কত দিককার চাপ সহ্য করবে, ও বুঝতে পারিনি। আর চলো ওর পয়লা বৈশাখের দিনটা কেমন গেছে। কারণ সন্দীপ খাসির মাংস পায়নি জন্য সারা বছর সন্দীপের খারাপ যাবে, এটা দালাল বলেছে। তো পয়লা বৈশাখের দিন টিনুর কেমন গেছে সেটা বলতে হবে তো, কারণ টিনু সেটা বললো যে পয়লা বৈশাখের দিন ওর কেমন গেছে, তাহলে সারা বছর ওর সেরকমই যাবে। তো চলো পুরো ভিডিওটা নিয়ে, আর কি হতে চলেছে ওর চ্যানেলে, ওর জীবনে, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। অনেক তথ্য উঠে আসছে, অনেক তথ্য। তার মধ্যে সন্দীপের বাবা আপডেট দেবে, মুখ খুলবে বলেছে আজকে। সন্দীপের বাবা মুখ খুলবে, কিন্তু আমি চেয়েছিলাম সন্দীপের মা মুখ খুলুক, অবশ্যই খুলবে। সহ্য ধৈর্যের সীমা যখন পৌঁছে যাবে, চরম অন্তিমে পৌঁছে যাবে, অবশ্যই সন্দীপের মা মুখ খুলবে। সেদিনের অপেক্ষায় আছি, বারবার বলছি সন্দীপের মা মুখ খুলুক। কারণ এত কিছু হয়ে গেছে, এত ঝড়ঝাপটা, এত কিছু হয়ে গেছে। সন্দীপের মা কিন্তু আজ পর্যন্ত কোনো আপডেট দেয়নি, একটাও শব্দ মুখে আনেনি। এই যে হোস্টকে যে সমস্ত কীর্তি কাহিনী হয়েছে, তারপরেও মেয়ে যে কীর্তি কাহিনী করেছে, তারপরেও কিন্তু সন্দীপের মা একটা কথাও বলেনি। বন্ধুরা, সন্দীপের মার কি কোনো বক্তব্য নেই? কোনো বক্তব্য ছিল না, থাকতে পারে না? তোমাদের মনে হয় সন্দীপের মাও তো মা একজনের, কারুর মেয়ে, তাই না? তো তা কোনো বাড়ির বউ, তাহলে ওর মায়েরও কিছু বক্তব্য তো আছে। সবটা তো এইরকমভাবে হয়ে যায়নি, পূর্ব পরিকল্পিতভাবে এইভাবে তো হয়ে যায়নি। তাহলে সন্দীপের মায়েরও তো কিছু বক্তব্য থাকা উচিত। কিন্তু এখনও ওই মহিলা একটা মুখের রা আনেনি বাপের বাড়ি সম্বন্ধে। কারণ পুরোটাই ঘটেছে তার বাপের বাড়িকে নিয়ে, তার মাকে নিয়ে, তার ভাইকে নিয়ে, তার বোনকে নিয়ে, পুরোটাই ঘটে চলেছে। এবং সবাই বলে চলেছে উইথ তার মেয়ে। কিন্তু আজ পর্যন্ত শিলাদেবী একটা মুখে রা কাটেনি। এর পেছনে কি কোনো রহস্য নেই? এরপরেও কি বলবো না যে উনি শিলা দেবী? কারণ উনারও কিছু তো বক্তব্য থাকতেই পারে, তার মার সম্বন্ধে থাকতেই পারে, তাই না বন্ধুরা? তারও তো কোনো অভিযোগ থাকতেই পারে, কিন্তু তার কোনো অভিযোগ এখনও শুনিনি। কিন্তু হয়তো সামনের দিন বিস্ফোরক মন্তব্য শুনবো। তো আজকে সন্দীপের বাবা বলেছে কিছু বলবেন, ওয়েট করছি দাদা কি বলেন, শুনবো। তারপরে শিলাদি তো বলবেই, হয়তো আবার নাও হতে পারে, সন্দীপ পুরোটা ম্যানেজ করে নিতে পারে। মানে ম্যানেজ অর্থাৎ সন্দীপ যে স্টেপগুলো নিয়েছে তাতেই হয়তো সবটা সলভ হয়ে যেতে পারে। তো যাই হোক, চলো এই পুরোটা নিয়ে আর টিনুর চ্যানেলে কী হতে চলেছে, কি হয়েছে তোমাদের একটু বলি চলো। আর পয়লা বৈশাখটাও কীভাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, চরম গরম বাইরে। তো যাই হোক, আমিও খুব ভালো আছি।
তো হঠাৎ করেই টিনু আজকে বাসি থাকেলা 5 দিনের একটা বাসি ভিডিও দিয়েছে। তার মধ্যে শুরুটা করেছে ভীষণ স্বতঃস্ফূর্ত, পয়লা বৈশাখ আর অশোক ষষ্ঠী একই দিনে পড়েছে। আমার দিদিদের বাড়িতে আছে যারা এদেশীয়, তারা, জানি না, আমি যেটা জানি কারণ আমার দিদিরা এদেশীয় তাই বললাম, আমার দিদিদের অশোক ষষ্ঠী আছে এবং ওরা করে। তো অশোক ষষ্ঠী পয়লা বৈশাখে পড়েছে। অশোক ষষ্ঠী তার আগে যখন শুরুটা করলো নেচে গেনে কেঁদে, কত স্বতঃস্ফূর্ত না, একটা ছোট্ট ক্লিপ। বন্ধুরা ওই ছোট্ট যে ক্লিপটা, ওই যে শুরুটা, ওটাই পয়লা বৈশাখের। বাদবাকিটা পুরো বাসি একটা ভিডিও, ওই চড়কের দিন বা পয়লা বৈশাখের আগের দিনের একটা ভিডিওর সাজিয়ে গুছিয়ে মাঝে মাঝে দুটো একটা ক্লিপ যোগ করে দিয়ে দিয়েছে। তা প্রশ্ন হচ্ছে একটাই, যে এতদিন বাদে কেন? প্রত্যেকে প্রশ্ন করছে এতদিন বাদে কেন, দেওয়ার পরেও, এত আনন্দের একটা ভিডিও দেওয়ার পরেও টাইটেল ওরকম কেন? আর পাচ্ছি না, শেষ কোথায় হবে জানি না, আর পাচ্ছি না, এরকম একটা টাইটেল কেন? যেখানে আগের দিন এত জেরক্স দেখালো মনে হয় পয়লা বৈশাখের আগের দিন জেরক্স দেখালো, তারপরে পয়লা বৈশাখে এত আনন্দ ফুর্তি করলো, সেই ভিডিও কোথায়? তারপরে এরকম টাইটেল, ভিডিওটা পুরো অশোক ষষ্ঠী। হ্যাঁ রে টিনু, অশোক ষষ্ঠী তো শ্বশুরবাড়ির আছে, জানি না তো, কারণ সন্দীপের চ্যানেলে তো মনে হয় দেখলাম না। অশোক ষষ্ঠী থাকলে তো সন্দীপের মা করতো, নাকি এটা নতুন কোনো কারুর বাড়ির, অন্য কারুর বাড়ির অশোক ষষ্ঠী? মনে হলো তো অন্য কারুর বাড়ির অশোক ষষ্ঠী পালন করলি। তো যাই হোক, করলি, তারপরে কি বললি, এবার কারুর পয়লা বৈশাখে কিছু হয়নি, এটা মানতে পারি। হাঁটতে মুততে তোরা জিনিস কিনিস, 100-150 টাকার জিনিস কিনে নিয়ে আসিস, এবং দেখেছি হাটেও গেছিস, গিয়ে থরে সব জিনিস কিনেছিস। তারপরে যে তোদের বাড়িতে বরুণ কাকু আছে, বরুণ কাকুর থেকে জিনিস নিই, আর কি সুন্দর বলে দিলি না, মানে কতটা মন খারাপে আছিস যে আমরা এবার পয়লা বৈশাখে কিচ্ছু কিনিনি, সবার আছে। বৌদি তো নতুন বউ, তা তুইও তো নতুন বউ কোনো ঘরের নতুন বই, তোর কথাতে বলছি, কারণ তুই বলেছিস আমাদের সাউন্ড এসছে, তুই বলেছিস আমি গোনাঘোড়াতে শ্বশুরবাড়িতে আছি, তাহলে তো সেই শ্বশুরবাড়িরও তুই নতুন বউ। তোর ভিডিওর থেকে, তোর ভয়েস রিভিলের থেকেই এই কথাটা বলছি, তাহলে তুইও তো কোনো বাড়ির নতুন বউ, তোর কিছু হয়নি, এটা বললি না তো? তোর বৌদি নতুন বউ, তাকে একটা কিছু দিতেই হবে, তাই দিয়েছিস, অথচ তোর কথা বললি না। বন্ধুরা, এটা প্রশ্ন না, অনেক কথা আজকে, অনেক কথা, তার মধ্যে মেন কথা হচ্ছে এইবারও বোধহয় ধরা খেয়েছে লোভ, অতিরিক্ত লোভে পাপ, পাপে মৃত্যু। বুঝতে পারছিস লোভ তোকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে? চতুর্দিক থেকে তুই মানে ফেসে গেছিস, চতুর্দিক থেকে তোর নোংরামি, তোর জাল জোচ্চুরি, তোর লোভ, তুই ধরা পড়ে গেছিস। বুঝতে পেরেছিস? বন্ধুরা, ও যে প্রোডাকশানের ভিডিওগুলো করছিল, শর্টস ভিডিওগুলো করছিল, একটা ওর চ্যানেলে আর দেখবে না, সব ডিলিট করে দিয়েছে। কারণ ও জানে এই চ্যানেলে ওর 2টো স্ট্রাইক ছিল, ইউটিউব 2টো না 1টা স্ট্রাইক ছিল, আমরা জানি, জুয়ো খেলার যে প্রমোট করেছিল তার জন্য ইউটিউব একটা স্ট্রাইক দিয়েছে। কতটা লোভ হলে আবার সেই প্রোডাকশানের ভিডিওতে দিচ্ছিল, আর সেইগুলো বোধহয় আবার কোনো মেল, সেই জন্য সেই ভিডিওগুলো আর নেই, ডিলিট করতে বাধ্য হয়েছে, কারণ বুঝতে পেরেছে আবার হয়তো এই চ্যানেলটা উড়ে যাবে, এইবার হয়তো এই চ্যানেলটা উড়ে যাবে। প্রোডাকশানের ভিডিওগুলো সমস্ত ডিলিট করতে হয়েছে, কিংবা প্রাইভেট করতে হয়েছে। কেন টিনু? লোভ, এত লোভ যে মানে একবার একটা স্ট্রাইক খেয়েছিস, তারপরেও তোকে এই প্রোডাকশানের এইগুলোকে তোকে করতে হয়েছিল, তা সেগুলো ডিলিট করতে হলো কেন? ওই জন্য বলছিস আর ভাল লাগছে না, আর পাচ্ছিস না, মানে যেদিকে হাঁটছিস সেদিকে বুঝতে পারছিস যে তুই যেদিকে হাঁটছিস একটা পিচ্ছিল রাস্তা, ধরাস করে আছাড় খেয়ে পড়ছিস, আর একদিকে হাঁটতে যাচ্ছিস কাঁটা বিছানো রাস্তা, কারণ তুই পথটাই তো ভুল বেছেছিস। সে বলে না, খাচ্ছিল তাতে তাঁত বুনে, কাল হলো তার এরুগুরু কিনে, তোর অবস্থা হয়েছে তাই। কি সুখে ছিলি, কি ভালো ছিলি, কত মোহে পড়ে বেরিয়ে গিয়ে ওর ভালো লাগছে না কেন এখন? আনন্দ ফুর্তিতে থাকবি জন্য তো সন্দীপের মতো একটা বাজে ছেলের হাত ধরে চলে এসেছিস, অত্যাচার থেকে বেঁচে ভালো লাইভ লিড করবি জন্য বেরিয়েছিস। এখন কেন ভালো লাগছে না? কেন আর পাচ্ছিস না? পয়লা বৈশাখের দিন কেন বলতে হলো আর ভাল লাগছে না? চোখের কোনায় একটু জল দেখালি ক্লোজ করে, ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। কেন রে? কেন? ভালো লাগবে জন্যই তো চলে গেলে 498 কেস দিয়েছিলি শ্বশুরবাড়ির সম্বন্ধে। কেন পাচ্ছিস না সামলাতে? কেন সত্যিটা সামনে চলে আসছে? কেন কেঁচো খুঁড়তে কেউটে চলে আসছে? কেন তোর অতীত চলে আসছে? সামলাতে পারছিস না? বন্ধুরা, শুধু তাই না, ওই ভিডিওগুলো তো ডিলিট করেছেই, ও যে শর্টসটা দিয়েছিল না,
যে ভিডিওটা নিয়ে আমি বলেছিলাম এখানে একটা কাটার দাগ, বিধ্বস্তকে লাগছিল স্নান করে মাথায় গামছা দিয়ে, যে ভিডিওটা করে বলেছিল না তোমাদের আসছে অনেক কিছু, আবার নতুন কিছু হতে চলেছে, আসছে একটা ভিডিও দিয়েছিল না শর্ট, কারণ ওর ডাউনলোড হচ্ছিল না, ওর নেটওয়ার্কের প্রবলেম ছিল, ডাউনলোড হচ্ছিল না, তাই জন্যই শর্টসটা দিয়ে আমাদের জানান দিয়েছিল। বন্ধুরা সেই ভিডিওটাও নেই, সেই ভিডিওটাও ওর চ্যানেলে নেই। কেন কেন তোকে ডিলিট করতে হচ্ছে বারবার? কেন রাখতে পারবি তো এইভাবে চ্যানেল করে? বুঝতে পেরেছিস? সন্দীপ তোর মুখ বেঁচে খাচ্ছিল, তোর কথাতে তোর মুখ বেঁচে খাচ্ছিল, সর্বক্ষণ ভিডিও করছিলি, ভিডিও শুধু ভিডিওর ক্লিপিংগুলো এডিটিং করা, থাম্বনেল করা, টাইটেল দেওয়া, একটা ভিডিও করলে প্রচুর কাজ থাকে, সেগুলো সন্দীপ করছিল, শুধু ভিডিওগুলো করছিলি, তাও কোনদিন ভালো লাগছে না? কোনদিন সকাল 8টায় ঘুম থেকে উঠছিস, সন্দীপ বলছে 8টায় থেকে ভিডিওটা শুরু করলে, অনেক ভিডিও দেখেছি তোর, ইভেন তোর যে বিয়ের পরে যে আপডেট দিয়েছিলি, বিয়েটা কিভাবে হয়েছিল, সব ভিডিওগুলো দেখেছি, একবার না বারংবার দেখছি, মেলাতে পারছি না, কিচ্ছু মেলাতে পারছি না, তোর তখনকার আপডেট আর এখনকার তোর মেলাতে পারছি না, যে তখনকার টিনু আর এখনকার টিনু মেলাতে পারছি না, সেই জন্য অবাক লাগছে। তা এখন তোকে করতে হচ্ছে কেন? এখন ভিডিও করা, এডিটিং করা, তার সাথে এই যে প্রোডাকশানের ভিডিও দিতে হচ্ছে, বাই প্রেশার দিতে হচ্ছে, নাকি তুই ঠিকঠাক ভিডিও দিতে পারছিলি না জন্য প্রোডাকশানের থেকে যে ভিডিওগুলো সেগুলো উড়িয়ে দিয়েছে, সেগুলো যে মানে তোর সাথে যে কন্ডিশনটা করেছিল সেইটা তুই রাখতে পারিসনি, ঠিকঠাক ভিডিও দিতে পারছিস না জন্য, ব্রেক করেছিস জন্য পয়সা খেয়ে নিয়েছিস, তো হয়তো সেই জন্য তোকে সেই ওখান থেকে বহিষ্কৃত করা হয়েছে, বার করে দিয়েছে, সেই কাজটা মানে সেই প্রোডাকশানের যে প্রমোশন ভিডিওগুলো তোর হাত থেকে চলে গেছে, এটার জন্য নয়। তোর এটা হয়েছে যে প্রোডাকশনের কাজ, তুই কাজ নিয়েছিস, টাকা নিয়েছিস, ঠিকঠাক কাজ করতে পারছিস না, কারণ তোর মেন্টাল ঠিক নেই। তো কোন দিক সামলাবি? শ্বশুর বাড়ি সামলাবি, বাপের বাড়ি সামলাবি, না নিজেকে যে এতগুলো কেস করেছিস সেগুলো সামলাবি, কি করে ভিডিও সামলাবি, কোন দিক সামলাবি? সামলাতে পারছিস না জন্য প্রোডাকশনের ভিডিওগুলো দিতে পারছিস না ঠিকঠাক শর্টস ভিডিওতে, তাই জন্য কি ওই এটা তোর থেকে ফিরিয়ে নিয়েছে, ওই ব্র্যান্ড প্রমোশনের যে ইটা কী বলবো কন্ডিশনটা, মানে যে ব্র্যান্ড প্রমোশন দিয়েছিল তাদের এটা ফিরিয়ে নিয়েছে, কারণ তারা তো কাজ করতে বসছে, তোকে দিয়ে অ্যাডভার্টিজমেন্ট করতে বসছে। নয় এটা হয়েছে বন্ধুরা, নয় ওর কোনো মেল এসছে, আবার কোনো মেল এসছে, কারণ ওই ভিডিওগুলোও অন্য ধরনের ভিডিও ছিল, মানে প্রমোশনগুলো অন্য ধরনের প্রমোশন ছিল, এখানে বললাম না, সেই জন্য দুটো কারণ, তার জন্য সমস্ত সেই মানে ভিডিওগুলো ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলো সমস্তকে ডিলিট করতে হয়েছে। দেখে নি ওর ভিডিওতে, মানে ওর চ্যানেলে কোনো ভিডিও নেই, ইভেন যেটা বলেছিল কিছু আবার ঘটতে চলেছে সেইটাও নেই। কেন তোকে রাতারাতি ডিলিট করতে হলো এগুলো? কেন করতে হলো? প্রশ্নর উত্তর দিস, পারলে উত্তর দিস। আর সত্যিই তো ঘটতে চলেছে, আবার কিছু ঘটতে চলেছে, এটা তো তুই সত্যি কথাই বলে গেছিস, ঘটতে চলেছে। তারপরে তুই আজকে একটা সেই পুরনো একটা বাসি ভিডিও সবার সামনে বোকা বানানোর জন্য দিনের পর দিন ভিউয়ার্সদের বোকা বানাচ্ছিস। এক তো ভেবেছিলি সন্দীপ খুব সাদাসিধে বোকা, অ্যাকচুয়ালি সাদাসিধে বোকা সরল ছেলে, সেইটার মজা নিচ্ছিলি, মজা নিতে গেছিলি, পারিসনি, বুঝতে পারিসনি সন্দীপের পাশে ঢাল হয়ে সবাই দাঁড়িয়ে আছে, বুঝতে পারিসনি সন্দীপ এতটা শক্ত হয়ে যাবে, আর এটা দরকার ছিল। আজকে সন্দীপ এই যে শক্ত হয়েছে না, তোর জন্য হয়েছে, তুই করে দিয়েছিস শক্ত। আর দেখ এরপর এই যে সন্দীপকে শক্ত করেছিস না, ঠিক ছিল, সুন্দর জীবন নিয়ে তোরা জীবন কাটাচ্ছিলি, কিন্তু সন্দীপকে শক্ত হতে বাধ্য করলি। এইবার দেখ, কারণ দালালও আজকে বললো তোর নাকি আগে একটা বিয়ে হয়েছিল, যেটা নাকি সন্দীপ বলেছে আমি কোথাও পাইনি, আমি কোথাও দেখিনি, এবার ওভারলুক করে গেছি কিনা জানি না। সন্দীপ একটা কেস করেছে যে তোর সন্দীপের বিয়েটা নাকি অবৈধ, এটা অবশ্য দালালের ভিডিওতে শুনলাম, সন্দীপের বিয়েটা নাকি অবৈধ। কিরে, এই সত্যিগুলো উঠে আসবে নাকি? সেই জন্যই কি চক্রবর্তী বাড়ির মেয়ে মিত্র বাড়িতে বিয়ে হয়েছে, তাও আবার 18 বছরে, তাই সেই সত্যগুলো কি উঠতে চলেছে? আর সেই জন্যই তুই মানে ভীত হয়ে রয়েছিস ভয়ে, সেই জন্য সব সত্যি কি আসতে চলেছে? আসুক, সত্যি যখন আসবে তখন তো বলবোই, সত্যি যখন আসবে। আবার তোর বউ ভাতের দিন দেখেছি ফোকলা তোর বউ ভাত খেয়েছে, আমি না দুই 4 বেলাতে পারছি না,
কারণ দালাল বললো ফোকলার সাথেই নাকি তোর বিয়ে হয়েছিল। এরকম অনেক হয়, অল্প বয়সে মেয়েরা পালিয়ে যায়, তারপরে যখন দেখে যে ছেলেটা কিছুই করে না বা লোফার লাফাঙ্গা, তখন বাবা মা শাঁখা সিঁদুর ভেঙে নিয়ে এসে চলে গিয়ে আবার বিয়ে দিয়ে দেয় মানে লুকিয়ে। আমাদের পাড়াতেও আছে। পরে যখন তার বর জানতে পারে তারপরে অনেক কাহিনী হয়, সেটা আর আজকে না বললাম, কিন্তু এরকম হয়েছে। পালিয়ে গিয়ে ওই যে অল্প বয়সে যেটা হয় 16-17 বছরে পালিয়ে গিয়ে বিয়ে করে, উঠতে থাকে। তো তারপরে 1 সপ্তাহ 15 দিন পরে তারপরে মানে তোর বাবা তো পুলিশে চাকরি করতো, সেই ধমকে চমকে আবার হয়তো নিয়ে এসছে। আসার পরে ওই যে ঘটকি হয়তো একটা অচল মাল চলিয়ে দিয়েছে। গায়ের রঙটা ফর্সা ছিল। আমি কিন্তু সমস্তটা ভিডিও থেকে বলছি, ভিডিওতে যেটুকু শুনলাম, দালাল যেগুলো বললো সেখান থেকে বলছি। যে তারপরে সন্দীপের মতো একটা ভালো ছেলে পেয়েছে, নাহলে সন্দীপের সঙ্গে দালাল যেটা বললো 12-13 বছরের ডিফারেন্স, মানে সন্দীপের তখন 31, তোর তখন 18, এত ডিফারেন্সে একটা ছেলের সাথে। তারপরেও সন্দীপ সরকারি কিছু করতো না, সন্দীপ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে সম্ভবত, যতটুকু সন্দীপদের ভিডিও দেখেছি। তারপরে তো দিদির ওখানে কাজ করেছে। সন্দীপ 10,000 টাকার একটা কাজ করতো, ভিডিও থেকে জেনেছি। তারপরে তো দিদি বললো 10,000 টাকার কাজ কেন করছিস, 15,000 না 18,000 আমি দেবো, আমার কাজ কর। ওইটা পরের প্রসঙ্গ। তো যাই হোক, সেরকম একটা ছেলের সাথে তোর বাবা বিয়ে দিল কেন রে? তো দালালের কথায়, রূপসী, অল্প বয়সী, তোদের পরিবার শিক্ষিত, মানে কালচারাল পরিবার, ভীষণ আদর যত্ন সন্দীপদের গেছে, আদর যত্ন করেছে। সন্দীপই বলেছে সন্দীপ বুঝতে পারিনি, আমিও দেখেছি ভিডিওগুলো। সন্দীপ বুঝতে পেরেছিল না যে এদের পুরো ভেগধারী। তাহলে প্রশ্ন, তাহলে ওই পরিবার থেকে কেন সন্দীপের এরকম গ্রামের একটা গ্রাম্য জীবনের ছেলের হাতে তুলে দিয়েছে তার এইরকম সুন্দরী একদম অষ্টাদশী একটা মেয়েকে? কেন তুলে দিয়েছিল? এই জন্য তার পেছনে এই যে রহস্য লুকিয়েছিল, যেটা সন্দীপকে না জানিয়ে। আর ওই যে পাল্টু পিসু আর পাল্টু পিসি, ও মনে হয় সবটা জানে, মনে হচ্ছে তারাও জড়িয়ে যাবে। ওই যে বলেছি না, কেঁচো খুঁড়তে কেউটে চলে আসবে, সবটা জড়িয়ে যাবে। দেখা যাক। সন্দীপ যদি এনে থাকে এরকম একটা অ্যালিগেশন, কারণ দালালের মুখে শুনলাম সন্দীপ নাকি এরকম একটা অ্যালিগেশন এনে এরকম একটা কেস করেছে। সন্দীপ যদি কোনো কেস করে থাকে 100% শিওর সন্দীপ প্রমাণ ছাড়া কোনো কেস করেনি। আর কেস করতে গেলে তো প্রমাণ লাগেই। আমি হঠাৎ করে আজকে ভিডিওটা দেখলাম, শুনতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম, নিজে বলিনি এখনো পর্যন্ত, কিন্তু দালাল যেহেতু আজকে বলেছে সেই জন্য আজকে বলছি যে প্রমাণ ছাড়া সন্দীপ নিশ্চয়ই কোনো কেস করেনি। আর কোনো কেস প্রমাণ ছাড়া নিশ্চয়ই গ্রাহ্য হয় না, এটা আমরা অন্তত সবাই জানি। তাহলে সেইটার মানে ভয়ে টিনু এই ধরনের একটা টাইটেল দিয়ে দিল। আর পাচ্ছি না, জানি না শেষ কোথায়, জানি না। তাই তো দেখা যাক যে সন্দীপ অ্যাকচুয়ালি ঠকেছে কে, সন্দীপকে ঠকানো হয়েছে কি না। তাহলে এটা যদি সত্যি হয়ে থাকে বা প্রমাণিত হয়ে যায়, সন্দীপ যদি এইটা যেটা দালাল আজকে বললো এরকম কেস করে থাকে, আর এটা যদি ঠিক হয়, তাহলে টিনু তো ফাঁসবেই। টিনুর পরিবারও কিন্তু মনে হয় না ছাড় পাবে। টিনুর পরিবারও মনে হয় না ছাড় পাবে, কারণ না জানিয়ে এরকম একটা কাজ করা একদমই অন্যায় না শুধু এটা কি তোমরা নিশ্চয়ই জানো, অপরাধ, সাংঘাতিক একটা অপরাধ। একটা নিরীহ শান্ত ভালো ছেলের সঙ্গে প্রতারণা করা, শুধু প্রতারণা, আর কিচ্ছু না। তো দেখা যাক আজকে সন্দীপের বাবা কি বলে, এই সংক্রান্ত কিছু বলে কি না। তো তারপরে বলবো, আজকে টিনু কিন্তু নিজের মুখেই বলে দিল বাবা তার ফ্যামিলিতে যাচ্ছে, তার সংসারে যাচ্ছে। হয়তো ও বলেছে পুলিশ স্টেশনে যাচ্ছে, সেটাই তার সংসারের উল্লেখ করেছে, কিন্তু এখানে যখন উল্লেখ করলো না, তখন কানের মধ্যে কটাং করে বাঁধলো বন্দনা রায়ের বাড়িতে। কারণ বন্দনা রায় আমাকে কমেন্ট করেছিল তো, যে ওর বাবা আমাদের বাড়িতে আসে এবং থাকে, এখানে ড্রিঙ্কও করে, মানে ওইটা কি তাহলে আরেকটা ফ্যামিলি? প্রশ্নটা সেখানে না, বন্দনা রায় নিজে আমাকে কমেন্ট করেছে যে ওর বাবা এখানে যায়। আর টিনু আজকে যেটা বললো, তুমি তোমার বাড়িতে যাচ্ছ, তার মানে ওর বাবার কি আর একটা বাড়ি আছে? প্রশ্নবোধক চিহ্ন টিনুর প্রশ্ন থেকে করলাম যে বাবা তার আর একটা, মানে দুটো সংসার সেখানে যাচ্ছে। প্রসঙ্গত এগুলো উঠেই আসে ভিডিওর থেকে। তারপরে বলি ঠাম্মির নাচ, সত্যি বয়স তো হয়েছে, অনেকটা বয়স হয়েছে, নাতনির জীবনে এরকম একটা ঝড় নিশ্চয়ই জানে, সবটা জানে। এই ঝড় 1 দিন 2 দিন বাসে নাচলো বা বাড়িতে কালী পুজোতে নাচলো, ঠিক আছে, ঢোলকে তালি পড়লেই নাচনেওয়ালি নাচতে শুরু করে দেয়? হ্যাঁ, ঢোলকে একটা তাল পড়লেই নাচ শুরু হয়ে যায়, ওই সেই এক নাচ খুব ভালো লাগে, আর সেটা ক্যামেরাবন্দি হয়।
এটা কতটা নিন্দনীয় সেটা কি নাতনি জানে? কতটা নিন্দনীয় যে নাকি প্রত্যেকটা দিন চর্চিত হচ্ছে ইউটিউবে, চর্চিত হচ্ছে এবং ভালোভাবে চর্চিত হচ্ছে না, তার কীর্তিকলাপ উঠে আসছে ইউটিউবের পর্দায়। সে কী করতে চলেছে, কী করছে, লাস্টে একটা বাচ্চাকেও ছাড়ছে না। তার ঠাম্মি কোথাও ঢোলকে মানে যেমন নাচরে বালি তেমন ঢোলকে তালি, ঢোলকে তালি পড়লেই ঠাম্মি নাচা শুরু করে দিচ্ছে। তারপরেও দালাল বলবে যে কি ভালো ফ্যামিলি, এইটা হচ্ছে ভালো ফ্যামিলি। যেখানে খুশি যাচ্ছে নাইটি পরে চলে যাচ্ছে, সে সজনের ফুল করাতেই হোক, সে পাশের বাড়িতে ঈদের নেমন্তন্ন খেতেই হোক, আর চড়কের গান শুনতেই হোক। দেখছি আমরা এটা ভালো ফ্যামিলি, দারুণ ফ্যামিলি। এটা বলছে, অবশ্য সে বলবেই না বা না কেন, সেও বিরিয়ানি আনতে দেখেছি ম্যাক্সি পরে রাস্তার উপর চলে গেছে, একটা মাস্টারমশাই বাড়ির বউ। প্রসঙ্গ তো এগুলো উঠেই আসে, এগুলো উঠেই আসে। এবার বলি, নীল ষষ্ঠী অশোক ষষ্ঠী করলেই কি আর সন্তানের প্রতি সহানুভূতি দেখানো যায়, সন্তানকে ভালোবাসা দেখানো যায়? তুই যে কতটা ভালোবাসিস সন্তানকে, সন্তানের জন্য কতটা তুই কাতর, সেটা আমরা 8 মাসে দেখে নিয়েছি, 8 মাসে দেখে নিয়েছি। আর তুই কি করছিস বলতো? তুই দেখছিস আস্তে আস্তে কিভাবে, শুধু তুই না, তুই যাদের হাত ধরেছিস তাদেরও চরিত্র কিভাবে উঠে আসছে। এটা চেয়েছিলি তো, এটাই চেয়েছিলি তো, বুঝতে পারছিস? আস্তে আস্তে সবটা পরিষ্কার হয়ে যাবে ওয়াইটির পর্দায়, ইউটিউবের পর্দায়, কিচ্ছু আটকে রাখতে পারবি না, সবটা পাট 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 করে সব উঠে আসবে। কারণ এটা সোশ্যাল মিডিয়া, আর তোরা ভাইরাল ফেস, কোথার থেকেও না কোথার থেকে তোদের খবর আমাদের কাছে চলে আসে, মানে এই সোশ্যাল মিডিয়াতে চলে আসে। দেখ, তুই পয়লা বৈশাখে ঘুরতে গেছিস কোনো শপিং মলে, সেটা কিন্তু আমাদের কাছে আপডেট, আমাদের কাছে কিন্তু আছে, কিন্তু সেই ভিডিও দিতে পারিসনি, আমি বলে গেছিলাম। ও দিতে পারবে না পয়লা বৈশাখের ভিডিও, ও দিতে পারবে না। ও একটা জোড়া তালি দিয়ে একটা ভিডিও দেবে। তোর এত মন খারাপ, তুই ছেলেকে নিয়ে এত মানে কাতর হয়ে গেছিস, তুই কিচ্ছু চাস না, না ভোকলাকে চাস, না সন্দীপকে ডিভোর্স দিতে চাস, তুই কিচ্ছু চাস না। তোর এখন প্রায়োরিটি হচ্ছে সন্তান, ছেলে। তার কোনো প্রতিফলন তোর মধ্যে আছে? তুই যে আজকে ভিডিওটা দিয়েছিস পয়লা বৈশাখে উল্লেখ করে, যে ভিডিওটা তুই দিয়েছিস, তার মধ্যে কোনো প্রতিফলন আছে? তার আগের দিনের ভিডিওতে তুই দেখেছিস প্রচুর জেরক্স, একটা শর্ট দিয়ে বলেছিস আবার কিছু হতে চলেছে, চোখ মুখ ভারাক্রান্ত তোর। তারপরেও যে ভিডিওটা পয়লা বৈশাখের ভিডিওটা দিয়েছিস, তাতে কোথাও বোঝা গেছে যে তুই ভারাক্রান্ত বা কোনো কিছু হতে চলেছে? বুঝেছিস? বোঝা গেছে না। আনন্দ ফুর্তি করেছিস, এমনকি যারা নাচতে এসেছিল পাঠ ঠাকুর বোধ হয়, তাদেরও যে টাকা দিসনি, পয়সা দিসনি, ওপেন ক্যামেরায় বলে দিল। আর 9 মিনিটের ভিডিও থেকে আর কাটবি কি? 9 মিনিটের ভিডিওতে তোর ওটাও বলে দিল যে কালকে কিন্তু পয়সা দাওনি। তোদের মানসিকতা বুঝেছিস? তোরা যে সামান্য ইমিটেশনওয়ালা বাড়িতে আসে, তাদের কাছ থেকেও বাকি খাস। 150 টাকা বাকি ছিল, সেটাও আমরা জানি, বাকি খাস। আর পাঠ ঠাকুর নিয়ে এসছে, সেখানেও পয়সা দিসনি, সেটাও অন ক্যামেরায় আমাদের কাছে চলে আসলো, অন ক্যামেরায় আমরা দেখতে পেলাম, শুনতে পেলাম। বুঝতে পেরেছিস? তা বুঝতে পেরেছিস তোর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তোর ভিডিওগুলো প্রাইভেট করতে হচ্ছে। তোর মেন যেটা দিয়ে আমাদের একটা হিংস দিয়েছিলি, একটা ভিডিও দিয়েছিলি, সেই ভিডিওটা ডিলিট করতে হচ্ছে। কেন করতে হচ্ছে এগুলো? দেখ, তোর ভিউয়ার্সরা প্রত্যেকে বলছে, শুধু এটা আমার কথা না, প্রত্যেকের কথা, এটা পয়লা বৈশাখের ভিডিও নয়, কেন এত ফালতু ভিডিও পোস্ট করো? সবাই বুঝতে পেরেছে আজকে পয়লা বৈশাখ চলে গেছে, 5 দিন হয়ে গেছে, 5 দিন বাদে তুই নিয়ে এসছিস পয়লা বৈশাখের ভিডিও। বলবে না এতদিন নেট ভালো ছিল না, তোর ফোনে অ্যাভেলেবেল নেট, আর তুই এইটা তোর পেশা হয়েছে। আবারও বলছি, তুই পেশার দিকটা তোর ঠিক রাখা উচিত ছিল, কারণ তুই বাড়িতে ছিলি না, সোনাই কাকা নেট ছিল না, তুই বাড়িতে ছিলি না জন্য তুই ভিডিও পাবলিক করতে পারিসনি, এটাই সত্যি কথা। এটা যদি নববর্ষের ভিডিও হয়, তাহলে নববর্ষের দিন না দিয়ে 5 দিন পরে দিলে কেন? উত্তর দিবি ভিউয়ার্সদের পয়সায় খাচ্ছিস, আনন্দ ফুর্তি করছিস, উত্তর দিবি। 5 দিন বাদে ভিডিও দিলে কেন? নেটের প্রবলেম, 1 দিন 2 দিন, 5 দিন বাদে কেন? তারপরেও দেখেছি প্রোডাকশানের ওই ভিডিওগুলো, ওই শর্টসগুলো এসছে চ্যানেলে, কি করে আসলো? কি করে তোর মার চ্যানেলে শর্টসগুলো আসছে? সেখানে নেট লাগছে না, জানি সে বস্তা পচা গল্প, ওয়াইফাই ছিল না, কিন্তু গত
দুদিন ধরে তো অন্য ভিডিও দিলে, নববর্ষেরটা এতদিন পরে এলো কেন? কারণ নববর্ষের ভিডিও দিতে পারবে না। এটা নতুন করে এখান থেকে নিয়ে, ওখান থেকে নিয়ে, সেখান থেকে নিয়ে একটা ভিডিও নববর্ষ বলে চালিয়ে দিয়েছে। তোমাদের কালকেই বলে গেছিলাম, নববর্ষের একটা ভিডিও নতুন করে শ্যুট করে, নাটক করে নববর্ষের একটা ভিডিও দেবে। কারণ নববর্ষের ভিডিও দিতে পারবে না। ওই নববর্ষের দিন হয়তো সকালবেলা একটুখানি এসছিল, যেটুকু আমাদের প্রথম ক্লিপটুকু, তারপরে নববর্ষের ভিডিও দিতে পারবে না। কিংবা এটাও অন্য দিনের ভিডিও হতেই পারে, নববর্ষ বলে চালিয়ে দিয়েছে। নববর্ষের এতদিন পর, আচ্ছা, মানে এটা তো আসলে নববর্ষের দিনের ভিডিওই না। এখন কেউ বুদ্ধি দিয়েছে একটা, যেমন তেমন করে জোড়াতালি লাগিয়ে নববর্ষের ভিডিও বলে চালিয়ে দাও। আমি কালকে এই কথাটা বলে গেছি যে এই ভিডিওটা আসবে তালি দেওয়া। কারণ আমরা তো সত্যি কথা কোনো প্রমাণ দেখাচ্ছে না যে আজকে নববর্ষ, দেখাচ্ছে না তো। নববর্ষের ভিডিও বলে চালিয়ে দিতে, আর থাম্বনেলে একটা দুঃখী মুখের ছবি দিয়ে দিতে, আর বিনা কোনো পরিশ্রমে একদিনের জুয়া খেলার খরচটা উঠে যাবে, তাই না? তোর আসলিয়াত সবাই জেনে গেছে, তোর আসলিয়াত সবাই বুঝে গেছে যে কতটা বিষধর সাপ তুই, কতটা নাটক করতে জানিস, কতটা নাটক করছিস। তাহলে তুই এই বয়সে এতটা নাটক করছিস, তাহলে 5 বছর সন্দীপের মা বাবা, সন্দীপ কাকে নিয়ে সংসার করেছে বুঝতে পারছে সবাই? এতক্ষণে সবাই বুঝতে পারছে যে 5 বছর এই বিষধর কালনাগিনী ওদের সংসারে ছিল। আর যদি সন্দীপ যেটা করেছে সেটা যদি প্রমাণ হয়, তাহলে বুঝতে পারছিস তোর কি পরিস্থিতি হবে। আর কি নিয়ে সন্দীপের মা সংসার করেছে, কে কাকে অত্যাচার করেছে বুঝতে পারবে সবাই বুঝতে পারবে। এখন তোর অ্যালার্জি হয় না, এখন তো সোয়াবিন ডালে অ্যালার্জি হয় না, তখন হতো যখন সন্দীপের বাড়িতে ছিলি। আর তোর দালাল সুমানে বলে যাচ্ছে সন্দীপের মা এই যে গরমকালে উচ্ছে দিয়ে মাছ রান্না করে। আমিও বলেছি আমার ফ্যামিলিকে যে আমি একদিন উচ্ছে দিয়ে মাছ রান্না করব। গরমকালে উচ্ছে দিয়ে মাছ ওরা খায়, সেটাকে চালিয়ে দিয়েছিস। যে উচ্ছে দিয়ে মাছ রান্না করতো, যেটা পছন্দ করতো না, কিন্তু তোর জন্য যে রান্নাগুলো হতো, তোর জন্য যে লঙ্কা খাওয়া বন্ধ করে দিয়েছিল সন্দীপের মা, ভিডিওতে আছে। সেইগুলো বলিসনি তো, সেইগুলো তোর দালালকে বলিসনি তো, যে আমার জন্য বাড়িতে লঙ্কা খাওয়া, ওরা ঝাল খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমার জন্য আলাদা স্পেশাল কিছু হতো, আমি টক দই ভালোবাসি, কিন্তু সেটা উল্টো রকম প্রেজেন্ট করা হয়েছে, যে শুধু টক দই দিয়ে খেত। কিন্তু আমরা এখন প্রতিটা পলে পলে দেখতে পাচ্ছি যে টক দই তুই ভালোবাসিস, তাই টক দই দিয়ে ভাত খাস, তুই খেয়েছিস। সেখানে মানুষ যেটা ভালোবাসে সেটা দিয়ে খেতেই তো ভালোবাসে। সবগুলো সামনে চলে আসছে। তোর পরিস্থিতি আজকে কি পরিস্থিতিতে দাঁড়িয়েছে তুই বুঝতে পারছিস? নিশ্চয়ই বুঝতে পারছিস। সেই জন্য কোনো উপায় নেই 5 দিনের আগের একটা ভিডিও তালি জালি দিয়ে, কারণ তোকে ইনকাম তো করতে হবে। প্রোডাকশনের ভিডিওগুলোও চলে গেছে, যে কোনো কারণে হোক তোকে ডিলিট করতে হয়েছে। ব্যান্ড প্রমোশনের ভিডিওগুলো তোকে ডিলিট করতে হয়েছে, সেগুলোও চলে গেছে। ইনকাম কমে গেছে, আর ইনকাম কমে গেলে তোর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তুই বুঝতে পারছিস? সন্দীপ যেটা করেছে, দালালের মুখে যেটা শুনলাম, সেটা যদি ঠিক হয়, ছেলে করছিস, আদেও ছেলে পাবি তো? আদেও তুই ছেলে পাবি তো? নাকি ছেলেটাকে নিয়ে একটা গেম প্ল্যান করতে চেয়েছিলি? কারণ 19 তারিখে তোর একটা হিয়ারিং আছে, এবং সেই হিয়ারিংয়ে তোকে এবং তোর ফোকলাকে আসতে হবে। অনেক কিছু সেদিনকে আমরা ওয়েট করে আছি, কালকের দিনটার জন্য ওয়েট করে আছি। নাকি ওই যে সব ট্রান্সফার বা সময় নেওয়ার জন্য কিছু করেছিস? জানতে পারবো, অবশ্যই জানতে পারবো। সন্দীপও দৌড়াদৌড়ি করছে, সন্দীপও প্রাণ চেষ্টা করছে সত্যটা সামনে আনার জন্য, আর সত্যি সামনে আসবেই। পারবি তো মুখ লুকাতে? পারবি তো? যেগুলো আস্তে আস্তে চলে আসছে, দেখ তোর দীপ ভাই এখনও পর্যন্ত ভিডিও দেয়নি। কালকের ভিডিও দেওয়ার পরে যখন দেখেছে, তারপরেও কমেন্ট বক্স তার ভরে গেছে, তার সত্যিটা চলে এসছে, তারপরেও আজকে আর ভিডিও দিতে পারিনি, ভিডিও দেয়নি এখন পর্যন্ত। আমি যতক্ষণ ভিডিও দেখছি ততক্ষণও ভিডিও আসেনি। বুঝতে পারছিস? সবাইকে নিয়ে যে জড়িত আছে সবাই সামনে আসবে, সবাইকে সামনে আসতে হবে। বুঝতে পারছিস? আগুন নিয়ে খেলেছিস, বুঝতে পারছিস? আগুন নিয়ে খেলছিস, এখনও সময় আছে। কিষাণুকে ছেড়ে দে, স্যারেন্ডার করে দে। যে কিষাণুর মা বাবার কিষাণুর নিজের বাড়িতেই থাকবে, তার পৈতৃক বাড়িতেই থাকবে। আমি চাই না আমার সন্তানকে ও ভালো থাক। সর্বসম্মুখে এসে বলে যা যে আমি চাই না আমার ছেলেকে। আমি ছেলে যদি চাইতাম তাহলে প্রথম দিন নিয়ে আসতাম। আমার যদি মাতৃত্ব থাকতো
তাহলে আমি প্রথম দিন নিয়ে চলে আসতাম, আমি যখন আনিনি 1 মাসের মাথাতেও আনিনি, আমি যখন রিকভারির সময় তাকে একটু ছুঁয়ে দেখিনি, আমি যখন জন্মদিনে তাকে একটা উইশ করতে পারিনি। আজকে আমার ছেলের দরকার নেই, ছেলে তার নিজের বাড়িতে থাক, নিজের বাড়িতে সুন্দর পরিবেশে বড় হোক। ছেলেকে যদি ভালোবাসিস এটা অন ক্যামেরায় বল, আর আইনি নিশ্চয়ই সেইটা পাবি। হয়তো যদি মনে করি ছেলেকে একবার দেখবি, দেখতে পাবি, বছরে একবার ধার্য হবে তোর জন্য। এইটা বল, এইটা অন ক্যামেরায় বল। বাঁচার একটাই পথ, কিষাণুর পিছনে লাগিস না। দেখ কিষাণুকে দেখা, আগে কিষাণুকে দেখতিস, কিষাণুকে দেখানো বন্ধ করে দিয়েছে সন্দীপ। সে যে কোনো কারণেই দেখেছিস প্রত্যেকটা কমেন্ট বক্স জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কিষাণু, দেখেছিস? এটা দেখেও তো শিক্ষা হচ্ছে না যে সন্দীপের পাশে সব শয়ে শয়ে মানুষরা দাঁড়িয়ে আছে, আমাদের কিষাণুর পাশে ভালোবাসার মানুষ দাঁড়িয়ে আছে। তুই বুঝতে পারছিস না? তোর কমেন্ট বক্স দেখ, প্রত্যেকে লিখছে জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কিষাণু। তোমাদের একটা কথা বলি, যারা আমার কমেন্ট বক্স তো অজস্র, আমার কমেন্ট বক্স ভরে গেছে জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সন্দীপ। তবে একটা কথা বলবো তোমাদের আজকে, যে জাস্টিস ফর কিষাণু আর জাস্টিস ফর সন্দীপ তোমরা লিখছো, অনেকেই ঠিকঠাক লিখছো, হ্যাশট্যাগ দিয়ে লিখছো এবং কোনো পেজ দেবে না, দেখবে নীল হয়ে যাবে ওই জায়গাটা। যখন তোমরা দেবে না, ওটা নীল দেখাবে, তাহলে ভাববে যে ওটা ঠিকঠাক হচ্ছে, মানে তোমরা ঠিকঠাক দিচ্ছ। হ্যাশট্যাগ দিলে হ্যাশট্যাগের একটা মূল্য আছে, হ্যাশট্যাগ দিলে এর একটা পাওয়ার আছে, আর এই পাওয়ারটা কী আছে তোমরা বুঝতে পারবে। প্রত্যেকের কমেন্ট বক্সে যেমন গিয়ে তোমরা লিখছো না হ্যাশট্যাগ ফর সন্দীপ, হ্যাশট্যাগ ফর কিষাণু, সেটা তোমরা কোনো স্পেস দেবে না, হ্যাশট্যাগ দিয়ে জাস্ট এটা লিখবে, দেখবে নীল হয়ে যাবে, পুরো ওয়ার্ডগুলো নীল হয়ে যাবে। তাহলে বুঝবে যে এটা ঠিক হলো, তবেই সেটাকে সেন্ড করবে। আর সেটার কি পাওয়ার আজ না পরে তোমরা বুঝতে পারবে। প্রত্যেকের কমেন্ট বক্সে এইভাবে ঝড় উঠুক, ইভেন দালালের কমেন্ট বক্স, ইভেন টিনুর কমেন্ট বক্সে ঝড় উঠুক, সবাই জানিয়ে দিক সত্যের পাশে সবাই আছে, সমস্ত ভিউয়ার্সরা আছে সত্যের পাশে, সবাই আছে, জানিয়ে দিক, ঝড় তুলে দিক। আমার কমেন্ট বক্স ভরে গেছে, তোমাদের হ্যাটস অফ। সত্যি কথাই, এইভাবে সন্দীপ আর কিষাণুর পাশে তোমরা থাকো, সত্যের পাশে তোমরা থাকো, জয় সন্দীপের হবেই। আজ কেউ বলে গেলাম কিষাণু তার বাড়িতেই থাকবে, আজ কেউ বলে গেলাম কোনো আইন, কোনো মা, এই রকম মা, কোনো মা তার আমাদের কিষাণুকে তার বাড়ির থেকে সরাতে পারবে না, নিতে পারবে না। আজকে দাঁড়িয়েও বলে গেলাম পারবে না। সন্দীপের চেহারা দেখেছো তোমরা, কতটা ও মানে আপসেট রয়েছে, ওর যে মানে জীবনের উপর দিয়ে একটা ঝড় গেছে। এতদিনও দেখেছি, একদম প্রথমে দেখেছিলাম এই ওর চেহারার মধ্যে এই রকম একটা বিধ্বস্ত অবস্থা, আর দেখছি 2-3 দিন ধরে যে ওর জীবনের উপর দিয়ে যে একটা ঝড় আসতে চলেছে, ঝড় বয়ে গেছে, ওর চেহারা তার প্রমাণ। মাঝখানে সুন্দর ব্লগিং করছিল, সুন্দর বাড়ি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে সুন্দর দেখছিলাম, কিন্তু 1 সপ্তাহ ধরে দেখছি ওর চেহারার মধ্যে একটা বিধ্বস্ত ভাব। বুঝতে পারছো? আমাদের এতটা খারাপ লাগছে, তাহলে সন্দীপের কী যাচ্ছে জীবনের উপর দিয়ে, ওর উপর দিয়ে কী যাচ্ছে, বুঝতে পারছো? তা সেই জন্য বলছি প্রত্যেকে কমেন্ট বক্স ভরিয়ে দাও, প্রত্যেকের কমেন্ট বক্স ভরিয়ে দাও। এটুকু আজকে বলে গেলাম। সত্যি কথাই, চলো খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট পেতে চলেছি। সবে টিনুর ভাল লাগছে না, ও আর পারছে না, কারণ সত্যিটা সামনে চলে এসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।